আমি আজ এই ভিডিওতে তোমাদের নিয়ে যাব রিষড়ায় অবস্থিত এক সুন্দর রামকৃষ্ণ আশ্রম বা মঠ এবং এই মঠ সংলগ্ন একটি স্কুল ও তার ক্যাম্পাস। এই ক্যাম্পাসের মধ্যে রয়েছে আরো অনেক কিছু। অনেক মেধাবী ছাত্ররা এখান থেকে পাশ করেছে। আমি সৌম্যদীপ আজ এই ভিডিও সম্পূর্ণ তথ্য দেবো তোমাদের এই আশ্রমের ব্যাপারে যাবতীয় কিছু। তোমরা দেখছো বং আইএনডি ব্লগ চ্যানেল, সো কিপ ওয়াচিং মাই চ্যানেল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজ এসে গেছি এক রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠে। তো এই রামকৃষ্ণ মঠ কোথায় অবস্থিত, কিভাবে তোমরা আসবে, যাবতীয় বৃত্তান্ত তোমাদের সাথে আজ শেয়ার করে নেবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হুগলি জেলার রিষড়ায় অবস্থিত এই রামকৃষ্ণ মঠটি 1948 সালে এখানে তৎকালীন সময়ের মহারাজ এই আশ্রমটির প্রতিষ্ঠা করেন। স্কুলের প্রতিষ্ঠা হয় তার কিছু বছর পরেই 1951 খ্রিস্টাব্দে। সুন্দরভাবে সাজানো গোছানো, ফাঁকা নির্জন শান্ত পরিবেশে এমন একটি স্কুল এবং মঠ দুটোই তোমাদের সবার ভালো লাগবে। একবার যদি এখানে আসো, আরও একবার মন চাইবে এখানে এসে ঘুরে যেতে। এটি হলো আশ্রমের মূল মন্দির। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব বিরাজমান। চলো তোমাদের ঘুরিয়ে দেখাই আগে এই আশ্রমের আশেপাশের পরিবেশ ও প্রকৃতি, তারপর আসবো আশ্রমের এই প্রাঙ্গণে। আশ্রমের পাশেই রয়েছে সুন্দর সাজানো গোছানো ফুলের বাগান, যেখানে ফুটে আছে নানান রঙের ফুল। এই বাগানে একটু সময় কাটাতে খুব সুন্দর লাগবে। বাগান পেরিয়ে একটু এগোলেই পড়বে বাঁধানো এক পুকুর ধার, আর এই পুকুর ধারের ঠিক অপর প্রান্তেই রয়েছে মা শারদার সুন্দর একটি মণ্ডপ। মা শারদার মণ্ডপের একটু আগে এগোলেই পড়বে স্বামী বিবেকানন্দের একটি স্ট্যাচু। গাছপালা প্রকৃতির মাঝে এই স্ট্যাচুটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং মেনটেন করা হয়েছে। এই আশ্রমের মধ্যে রয়েছে একটি গ্রন্থালয়। এখানে একটি হল রয়েছে, যেখানে উৎসবের সময় ভোগ খাওয়ানো হয়। এখানে এই হল রুমের মধ্যে উৎসবের সময় বহু মানুষ কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে। এছাড়া শুনেছি ছাত্রদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানেই করা হয়ে থাকে। এই আশ্রম প্রাঙ্গণে রয়েছে একটি বিরাট খেলার মাঠ। ছাত্রাবাসে যে সমস্ত ছাত্ররা থাকে তারা বিকেলে ফুটবল খেলাধুলা করে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন ফুটবল খেলতে, যাতে মনের বিকাশ হয় ও শরীর ভালো থাকে। বিরাট ছাত্রাবাসে এখানে থাকে প্রচুর ছাত্ররা। তার ঠিক পাশেই রয়েছে মন্দির। এখানে প্রার্থনা হয় সকাল ও বিকালে। এই সুন্দর মন্দিরের প্রাঙ্গণে গেলে মন ভালো হয়ে যাবে। অদ্ভুত একটা শান্তি এখানে আছে। গাছপালা প্রকৃতির বুকে এমন এক আশ্রম ও স্কুল নজর কাড়ার মতন। হয়তো এই কারণেই এখান থেকে অনেক কৃতী ছাত্ররা পাশ করে বেরিয়েছে। এবার বলি এই মন্দিরটি কখন খোলা হয় এবং কখন বন্ধ থাকে। এই মন্দিরটি খোলে সকাল 6টায়। সকাল 8টা অবধি দর্শনার্থীদের ভিড় থাকে প্রচুর। মন্দির বন্ধ হয়ে যায় দুপুর 12টায়। আবার মন্দির খোলে বিকেল 4টে এবং রাত 9টার সময় বন্ধ হয়ে যায়। তবে দুর্ভাগ্য যে আমরা গেছিলাম দুপুর 12:30টায়, তাই মন্দিরে রামকৃষ্ণদেবের দর্শন আমাদের আর হয়নি। আমরা সবাই কিন্তু বেলুড় মঠ সম্পর্কে জানলেও আমরা কিন্তু এই রামকৃষ্ণ মিশন মঠ সম্পর্কে অবগত নই। তো আমার ভিডিওতে উদ্দেশ্য ছিল এই রামকৃষ্ণ মিশন মঠটাকে তোমাদেরকে জানানো। তো এই মঠটি কীভাবে তোমরা আসবে, যাবতীয় বৃত্তান্ত তোমাদের কাছকে বলে দিচ্ছি। এই মঠটি কিন্তু রয়েছে রিষড়াতে অবস্থিত এই রামকৃষ্ণ মঠটি। তো এখানে কি করে আসবে প্রথমে বলি।
যদি ট্রেনে আসো তাহলে কিন্তু রিষড়া স্টেশন নামতে হবে, আর রিষড়া স্টেশন থেকে নেমে টোটো করে চলে আসতে পারো এখানে। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিচে কিন্তু কমেন্টস করে তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছে, আর এরকম আরও যদি ভিডিও দেখতে চাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব করো মোটিভেশন পাই আরও এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো দেখা যাবে এরকমই কোনো ভিডিওতে, যেখানে কোনো মন্দির, কোনো মঠ বা কোনো খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, চলো বাই।